আজকে আমরা 2464 এর বর্গমূল নির্ণয় করব। 2464 এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। কাজে এই সংখ্যাটির বর্গমূল যদি আমরা নির্ণয় করি তাহলে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল আমরা নির্ণয় শিখে যাব। এক্ষেত্রে আমরা শূন্য নিয়ে নিব, সব জোড়ায় জোড়ায়, আলাদা কিছু নয়, সব জোড়া। তো প্রথমে এখানে সব জোড়ায় জোড়ায় আছে, এখানে 24 আছে, তা 24 পার করবে না এমন সংখ্যা। যদি 5 পাঁচা নিই আমরা, তাহলে 5 পাঁচা 25, 24 পার করছে, তো আমরা 4-এর বর্গ নিব। 4 4 16, 24 থেকে 16 গেলে 8, এখান থেকে জোড়া নামিয়ে নিব 64। এবার এই 4টাকে 2 দ্বারা গুণ, 8। এবার এখানে কত দিলে 864 হবে? তো আমি সর্বোচ্চ যেহেতু অনেক বড় 9 দিচ্ছি, এখানে 9 দিচ্ছি, দিয়ে দেখছি 9 9 81 হাতে থাকে, 8 8 9 72, আর 8-এ 80, তা 9 দিয়ে হয়ে যাচ্ছে। এখন বিয়োগ করলে 3 6, এখান থেকে এক জোড়া শূন্য নামিয়ে নিচ্ছি। এখানে একটা দশমিক আসবে, লক্ষ্য করো মূল সংখ্যা কিন্তু এটা, তারপরের সংখ্যাগুলো এগুলো। তো এবার আমরা 8-কে 8ই লিখবো না, 8-কে 8 লিখবো না। আমরা প্রথমে 9-এর সাথে 2 গুণ করে নিব। 9-এর সাথে 2 গুণ করলে 9 2 18, হাতে থাকে 1। হাতের এই 1টাকে আমরা 8-এর সাথে যোগ করে দিব, তাহলে 9। এবার এখানে কোন সংখ্যা দিলে এটা ভাগ যাবে? তো এবার আমরা 6 দিই। 6 কিভাবে দিব বুঝলাম। তখন 6 নং 54, 63-র কাছাকাছি যাচ্ছে, যে 9 6 নং 54, এটা 63। 7 যদি দিই 7 নং 63 হয়ে যাচ্ছে, পাশেই কিছু সংখ্যা আছে, বড় হয়ে যাবে, ওই জন্য 6 দিলাম। তাহলে 6 6 36, হাতে থাকে 3, 6 48, 3 51, হাতে থাকে 5, 6 9 54, আর 5-এ 59। এবার বিয়োগ করব 4 8 3, আরো এক জোড়া শূন্য নামিয়ে আনলাম। এবার আমরা 6-কে 2 দ্বারা গুণ করব, গুণ করলে 12, 12 2, হাতে থাকে 1, 8-কে 8-এর সাথে যোগ করে দিব, 8 আর 1 9, এই 9। এই অঙ্কটা করলে যে কোনো বর্গ সংখ্যায় নির্ণয় করতে পারবে এখন তোমরা। 9 9 না 38 আছে, তাহলে 4 নং 36, 38-এর কাছাকাছি, কিন্তু সংখ্যাটা যেহেতু একটু বড় সেহেতু আমরা 3 দিয়ে দিই। এই যে 3, 3 দিয়ে দিলে 3 3 9, 3 2 6, 3 নং 27-এ 7, হাতে থাকে 2, 3 নং 27, আর 2 29, তাহলে হচ্ছে 1 3 6 8। এবার 3 2 6 হচ্ছে 2, এই হচ্ছে 9, এই হচ্ছে 9। তাহলে এবার 8 নং 72, 9 নং 81 হয়, কিন্তু আমরা 81 দিয়ে দিব না, 8 দিয়ে দিব, কারণ পাশে অনেক সংখ্যা আছে, অনেক বড় হয়ে যাবে। 8 और 8 8 8 64, 8 8 64, হাতে থেকে 6, 6 48, 24, আমি লিখেই নিয়েছি, তাড়াতাড়ি হয়। 8 2 16, 16-র সাথে 5 যোগ করলে 21, হাতে থেকে 2, 8 9, 2 74, হাতে থাকে 7, 8 9 72, আর 7-এ 79,
বিয়োগ করলাম 6, 10 থেকে 6 গেলে 4 গেলে 6, 10 থেকে 5 গেলে 5, 11 থেকে 2 গেলে 9, তারপর 13 থেকে 5 গেলে 8, 16 থেকে 10 গেলে 6। এই অঙ্কটা যদি করা না হয় তাহলে যে কোনো ধরনের পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারবেন। তো এতক্ষণে যদি ক্লাসটি একটু উপকারে আসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দেবেন। 2464 এর বর্গমূল 49.64। যেহেতু এখানে 8 এসেছে সেহেতু আমরা এখানে 1 যোগ করেছি।